আজকে আমি অনেক খুশি, আর এই খুশির কারণটা তোমরাও জানতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, এদিকে হচ্ছে আমার মা আমার বাবুকে আজকে একটা গিফট করছে। তো গিফটটা দেখে সবাই কম বেশি বুঝতে পারছো যে কী গিফট করছে। তো যাই হোক, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তোমাদের সাথে। একদিন হচ্ছে আমার মা হঠাৎ করে আমাকে বলে যে বগুড়ায় যাব। তো আমি বললাম কী কারণে? তো বলছে একটা কাজ আছে, চলো। তো শহরে গিয়ে দেখি যে স্বর্ণের দোকানে, মানে জুয়েলার্সের দোকানে ঢুকছে আমার মা। তো তখন বুঝতে পারলাম অবশ্যই হচ্ছে কিছু কিনবে, কিন্তু কার জন্য কি কিনবে এটা কিন্তু আমি তখনও জানি না। তো আমার মা বলল হচ্ছে একটা চেন কিনবো, তো তুমি তোমার পছন্দ মতো কিনো, কোনটা ভালো লাগে আমাকে বলো। তো মানে ওয়েটটা বলল যে এই ওয়েটের মধ্যে নিতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে দেখলাম, দেখে আমার মানে অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল যে একটা চেন নেব এরকম, মানে কখনো যদি কিনি এরকম নিয়ে রাখবো, এরকম মানে মনস্থির করেই রাখছিলাম। তো যাই হোক, আমার মা যে আমাকে এরকম একটা গিফট, মানে আমাকে না, সরি, আমার বাবুকে এরকম একটা গিফট দিবে আমি কিন্তু কখনো কল্পনা করিনি। তো যাই হোক, আমি কিন্তু গিফটটা পেয়ে অনেক খুশি, আর আমার বাবুটাও কিন্তু অনেক খুশি, যদিও ও ছোট, এসব কিছু বুঝতে পারে না। যখন বড় হবে তখন তো অবশ্যই জানবে যে এটা ওর নানি ওকে দিয়েছে, অনেক শখ করে খুশি হয়ে। তো চেনটা কিন্তু আমি দেখো আমার পছন্দ মতো কিনেছি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবা। আর মেয়েরা তো স্বর্ণ পরতে সবাই কম বেশি পছন্দ করে, স্বর্ণ পরতে পছন্দ করে না এরকম কিন্তু নারী নাই। তো যাই হোক, এখন স্বর্ণের দাম যেহেতু অনেক বেশি, না হলে আর একটু মানে ওয়েটে নিয়ে দিত। তো যাই হোক, এটা নিয়ে দিয়েছে, মানে এটাতে আমি অনেক খুশি হয়েছি। আর এই চেনটা আমার খুব পছন্দের একটা চেন। আর তোমরাও সবাই হচ্ছে বলবা যে কীরকম মানে হয়েছে। আর দেখো, আমার বাবুকে পড়াতেই হচ্ছে ও ভীষণ কান্না করছিল আর ভয় পাচ্ছিল, জানি না কেন। মনে হয় ওর এটা পছন্দ হয়নি, ও এসব পড়তে চায় না, এই জন্যই কান্না করছিল। তো যাই হোক, আমি কিন্তু হচ্ছে আমার বাবুকে কোলে নেওয়ার পরে অনেকটাই শান্ত হয়ে গেল, আর ও ঘুমের জন্য একটু কান্না করে কম বেশি। আর দেখো, চেনটা পেয়ে আমি হচ্ছে পড়তে শুরু করেছি। আমি নিজে নিজে পড়ার চেষ্টা করছিলাম, অনেকক্ষণ চেষ্টা করে কিন্তু আমি ব্যর্থ হয়ে চেনটা আমি নিজে নিজে পড়তে পারিনি। আর আমার সামনে একটা স্পেশাল মানে ছিল যে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, ও আমার মানে ক্যামেরার সামনে আসেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মা তো মাই, মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। তো আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি। আমি মা হওয়ার পরে বুঝতে পারি যে আসলে মায়েদের কত কষ্ট, কত হচ্ছে মানে কত কিছু ত্যাগ করতে হয়। যাই হোক, আমি আমার মাকে খুব ভালোবাসি। আর তোমরাও সবাই তোমাদের মাকে ভালোবাসবা, কারণ পৃথিবীতে মাই কিন্তু একমাত্র তার সন্তানকে অনেক কষ্ট করে জন্ম দেয়, এটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, দেখো চেনটা আমি পরলাম, আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।